আসসালামু আলাইকুম। সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাবো শিরোনাম। গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার। ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, 50 আসন ফাঁকা রেখে এই সমঝোতা 10 দলের। বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ 2 শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম এটি জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি আমাদের অঙ্গীকার ছিল। আজ ক্যাবিনেটে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণ অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। আশা করি আগামী 5-7 দিনের মতো গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ড। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তবে সরকার সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ নেবে। এছাড়া জুলাই-আগস্ট মাসে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্য করা কর্মকাণ্ডের জন্য এখন থেকে আর নতুন কোনো মামলা করা যাবে না। ইতিমধ্যে যেসব মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে। আইন উপদেষ্টা বলেন, জুলাই এবং আগস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় তবে সেই ফৌজদারির দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধ স্পৃহা থেকে লোভের বশবর্তী হয়ে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তবে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্য এই আইন করা হয়নি। আইনটি করা হয়েছে কেবল ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই প্রক্রিয়ায় যারা সম্মিলিতভাবে যুক্ত ছিলেন তাদের দায় মুক্তি দেওয়ার জন্য। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোনটি ব্যক্তিগত ও সংকীর্ণ স্বার্থে করা হয়েছে তা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি জাতীয় মানবাধিকার কমিশনকে। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে যে তাদের স্বজন ব্যক্তিগত স্বার্থের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এর সঙ্গে ফ্যাসিস্ট সরকার পতনের কোনো সম্পর্ক ছিল না, তবে তারা মানবাধিকার কমিশনে আবেদন করতে পারবেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 50টি আসন রেখে বাকি 250 আসনে সমঝোতা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 10 দলের মধ্যে। এর নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। নির্বাচনী ঐক্যের এই জোটের ইসলামী আন্দোলনকে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাকি 10 দল। চূড়ান্ত সমঝোতায় রাজি করতে ইসলামী আন্দোলনের সাথে আলোচনার জন্য 10 দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 250 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আজ বেলা 11:30টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ 10 দলের শীর্ষ নেতারা। বৈঠক সূত্র জানিয়েছে, কোন দলকে কতটি আসনে ছাড় দেওয়া হবে বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষ পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলী জামায়াত কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, আজ রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 250 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 50 আসন ফাঁকা রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। তারা না এলে পরবর্তী সময় বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। দুপুরে চলমান বৈঠক থেকে বেরিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সাংবাদিকদের জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। তিনি চরমোনাই পীরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এদিকে বগুড়ায় অস্ত্র ও মাদক চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদক সহ তালিকাভুক্ত 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার 3টি উপজেলার অন্তত 5টি স্থানে ধারাবাহিক এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পোদ্দার বাহিনীর প্রধান ও অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দার এবং তার সহযোগী রায়হান আলী। ফিরোজ পোদ্দারকে বগুড়া শহরের শাকপালা এলাকায় নিজ বাসা থেকে এবং রায়হান
আলীকে শাহজাহানপুর উপজেলার উমর দিঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া 40 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল। সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত পেশাদার অপরাধী। দীর্ঘদিন ধরে তারা বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেনাবাহিনী প্রথমে ফিরোজ পোদ্দারকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুর উপজেলার উমরদিঘি এলাকা থেকে সহযোগী রায়হান আলীকেও গ্রেপ্তার করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।